Comedy hardware. কে এটা বাদু এটা মা এটা নমস্কার সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে। যদিও এই ভিডিওটি কয়েক মাস আগের, পুজোর ছুটির সময় আমরা পুজোর সময় গিয়েছিলাম উত্তরাখণ্ড, সেই ভিডিওগুলো শেয়ার করছি আপনাদের সাথে। আমরা স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি, তো ট্রেন প্রায় 45 মিনিট মতো লেট ছিল। যাই হোক, ট্রেনে উঠে আর ভিডিও করা হয়নি, যেহেতু আমাদের ট্রেন সন্ধ্যার সময় ছিল, তাই ট্রেনে উঠে বাইরের কিছু ভিডিও করতেও পারিনি। আর আমরা এই যে সবাই এখানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো এরপরে মেয়ে তো কিছুতেই ঘুমোচ্ছিল না, খুব দুষ্টুমি করছিল, বারবার লাইটের সুইচ অন অফ এগুলোই করছিল। তো ওকে নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তাই ওকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। এরপর এটা পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই মোটামুটি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আমরা যারা গিয়েছিলাম তারা আমরা 8 জন গিয়েছিলাম। তো আমাদের 8 জনের মধ্যে আমরা বেশিরভাগই সবাই উঠে গেছি, আর 2 জন ঘুমাচ্ছিলেন, আমার জিজু আর দিদি। তো এটা এরপর আমরা রাত 3টের সময় লাকচার বলে একটা স্টেশন, যেখানে আমরা নেমেছি। আর সেখান থেকে ভোর 5টায় আমাদের লোকাল ট্রেন রয়েছে, লোকাল ট্রেন ধরতে হবে। তো এই রাত্রেবেলা যে ট্রেনের জন্য আমরা ওয়েট করছি। আর এখানে মেয়ে দুষ্টুমি করছে, বাদুড় দেখতে পেয়েছিল, সেগুলোকে দেখে খুব খুশি, ওদের কাছে যেতে চাইছিল। এখান থেকে বাদরগুলোকে দেখানোর চেষ্টা করছিলাম, তো মনে হচ্ছে দেখা যাচ্ছে না। তো আমরা লোকাল ট্রেন ধরে চলে এসেছি হরিদ্বারে। তো যেহেতু লোকাল ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, আমার পক্ষে ভিডিও করাই সম্ভব হচ্ছিল না। মানে আমি মেয়েকে কোলে নিয়ে আমি কীভাবে যে ওখানে উঠেছি আমি জানি। তো একটা ভাই ছিল, খুব কম বয়স, মানে কলেজে পড়ে আর কি, সেই ভাইটা বসেছিল একটা সিঙ্গেল সিটে। তো আমাকে দেখে, বাচ্চাকে দেখে আমাকে, মানে আমার মেয়েকে আর আমাকে কোলে নিয়ে আছি, মেয়েকে দেখে আমাদের ওর জায়গাটা ছেড়ে দিয়েছিল বসার জন্য। আর সত্যিই ভালো লাগলো যে না, বাইরেও ভালো মানুষ থাকে, আমাদের দেখে বসতে দিয়েছিল। সবাই দেয় না, কিন্তু ও বুঝেছিল যে বাচ্চাটাকে নিয়ে ভিড়ের মধ্যে আমার অসুবিধা হচ্ছিলো। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, মানে থাকবো আজকের দিনটা, সেখানে সব জিনিসপত্র রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নানের জন্য। তো এখানে সবাই চা খেয়ে নিল। তারপর এবার গঙ্গার জলে, মানে গঙ্গায় স্নান করার জন্য গেলাম। এবার গঙ্গার জলে কোথায় আমরা স্নান করবো বুঝতে পারছিলাম না, কারণ এমন অবস্থা গঙ্গার। আসলে এই গঙ্গা মানে নোংরা, এতটাই নোংরা ছিল, পরিষ্কার করার জন্য ওরা মেন গেটটা বন্ধ করে দিয়েছিল, জলটা যাতে শুকিয়ে যায় সেই জন্য। এরপর অন্য জায়গায় গিয়ে স্নান করেছিলাম আমরা, যেখানে একটু হাঁটু পর্যন্ত জল ছিল আর কি। তো সেই ভিডিওগুলো করা হয়নি, কারণ সবাই জলে নেমেছিলাম, কে ভিডিও করবে, মানে ক্যামেরা নিয়ে তো আর জলে নেওয়া সম্ভব না। তারপর কিন্তু সত্যি জায়গাটা এত সুন্দর, মানে ওখানে গেলে না মন একদম শান্ত হয়ে যায়। এত সুন্দর জায়গাটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর সারাদিন তেমন ভিডিও করা হয়নি, কারণ আমি খুব, মানে একটু আমার জ্বর এসেছিলো আর কি। মানে হঠাৎ করে এরকম ঠান্ডা, এখানে ভালোই ঠান্ডা ছিল, তো আমার একটু জ্বর লাগছিলো, যার জন্য আর সারাদিন বের হয়নি। আর সন্ধ্যা একটু দেখতে যেতে পারিনি গঙ্গায়। তো রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া সেরে এখানে সাইডে সব দোকানগুলো দেখছিলাম। আর এখানে এই বড় কড়াই করে এই যে নারকেল দেওয়া দুধ বিক্রি হচ্ছিলো, এটা ভীষণ ফেমাস। তো এই দোকান থেকে আমরা প্যাঁড়া নিয়েছিলাম, ভীষণই টেস্টি প্যাঁড়াগুলো।
এরপর এটা পরদিন সকালবেলা আমরা স্নান টান করে একদম রুম ছেড়ে দিয়েছিলাম, যেহেতু আমরা হরিদ্বার থেকে একবার ঋষিকেশ চলে যাবো। আর হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার পথে প্রচুর মন্দির রয়েছে। তো এটা আমরা ফার্স্ট মন্দির যেখানে আমরা ঢুকেছিলাম। তো সব মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তো যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও করে রেখেছিলাম। আর প্রথমে ঢুকেই আমি আগে দেখতাম যে ক্যামেরা অ্যালাউ করা আছে, মানে ক্যামেরা অ্যালাউ করবে কিনা সেটা আগে পড়ে নিতাম। তো বেশিরভাগ মন্দিরেই ছিল না অ্যালাউ। তো এই তো যতগুলো সম্ভব দেখাবো। আর এই হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার রাস্তাটা যে এত সুন্দর, মানে কি বলবো, একদম পরিষ্কার তো বটেই, এছাড়াও মানে দূরে পাহাড়, সাইডে পাহাড়, এত সুন্দর লাগছিল যে মানে ভীষণ সুন্দরী, ভীষণ, মানে এটা মুখে বলা যাবে না। আমি যা চোখে দেখে এসেছি, মানে একদম বলার ভাষা নেই, এতটাই সুন্দর। তারপর আমরা এখানে একটু টিফিন করে নিয়েছিলাম, কারণ হাঁটতে হাঁটতে প্রচুর খিদে পেয়ে গেছিলো সবারই। টিফিন করে নিয়ে আমরা এবার ফুটপাথ দিয়ে হাঁটছিলাম। তো তখন একটা শিউলি গাছ থেকে শিউলি ফুল পড়ে রয়েছে প্রচুর। আর যেহেতু আমরা পুজোর নবমীর দিন বেরিয়ে গেছিলাম, আমরা আর মানে বাড়িতেও তেমনভাবে শিউলি ফুল পাইনি। এখানে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছিলো যে নিজের জায়গাতেই চলে এসেছি। আর মেয়েকে নিয়ে মানে নাজেহাল, একদম নাজেহাল। মানে ও এমনি কান্নাকাটি তেমন করে না, ও শুধু একা একা হাঁটবে, একা একা চলবে, একা একা দৌড়বে, ওকে ধরা যাবে না। আমরা যেমন একা একা চলি, ও সেভাবেই চলতে চায়। আর যেহেতু ছোটো এখনও, পড়ে যাওয়ার ভয় থাকে যে বাইরে এসে কোথাও ব্যথা ব্যথা পেয়ে গেলে মুশকিল হবে। তো আমরা এই দুপুরের দিকে ঋষিকেশে এসে পৌঁছলাম। ঋষিকেশে আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা ভীষণ সুন্দর। আমরা যেই রুমগুলোতে ছিলাম সেগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর আমরা যেহেতু আমরা হরিদ্বারে সন্ধ্যা আরতি দেখতে পারিনি, তাই আমরা ঋষিকেশে সন্ধ্যা আরতি দেখবো ঠিক করেছিলাম। তো আমাদের 4টের সময় বের হওয়ার কথা ছিল, কিন্তু বেরোতে পারিনি, লেট হয়ে গেছে, মানে গিয়েছিল। বাচ্চা থাকলে যা হয়, এদের রেডি করো, নিজে রেডি করো, তারপর যাও। তো আমরা যার জন্য ভালো জায়গা পাইনি, অনেকেই সব 4টার দিকে গিয়ে জায়গা সব ভরে গিয়েছিল। তো যাই হোক, আমরা গিয়ে কোনো রকম একটু জায়গা পেয়েছিলাম, সেখানেই বসে সন্ধ্যা আরতি দেখছিলাম। আর এত সুন্দর সন্ধ্যা আরতি যে কী বলবো। আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও দেখুন, আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসা হয়েছে সন্ধ্যা আরতি। তো भैया देख रहे हैं आपकी वजह से भैया এরপর সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর আমরা এখানে প্রদীপের থেকে আশীর্বাদ নিচ্ছিলাম। আর এদিকেই এক মহিলা গোপাল নিয়ে এসেছিলো, খুব সুন্দর গোপাল দেখতে। আর এদিকে সবাই ভজনের সঙ্গে সঙ্গে নাচ করছিল।
সব মিলিয়ে সুন্দর, খুব খুব সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটালাম, যেটা সারা জীবন আমাদের মনে থাকবে। তো এরপর আমরা চলে এলাম আমাদের রুমে। এসে মেয়ের দুষ্টুমি আবার শুরু হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন আপনারা। আর এরপরে পার্ট 2 অবশ্যই আসবে খুব তাড়াতাড়ি। একটাতে যেহেতু এতটা মানে বড় করা সম্ভব না একটা ভিডিওতে, একটা ব্লগে, তাই ভিডিওটা এখানেই রাখছি। টাটা।